Hello viewers, welcome back to my channel Bilan Learning House. Hope you all are fit and fine. আজকে আমরা দেখব মেড মিস্টেকের কিছু ব্যবহার। মেড মিস্টেক ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করা যায়, কখন হ্যাভ মেড মিস্টেক হবে, কখন শুধু মেড মিস্টেক হবে, সবকিছুই এই ভিডিওতে আমরা শিখে নিব। সেই সাথে আরো শিখে নিব মেড মিস্টেক কিভাবে আমরা ভুল করি এবং যেন নেক্সট টাইমে আমাদের এই ধরনের ভুল না হয় সেটাও আমরা শিখে নিব। আর বোনাস হিসেবে আপনাদের ভিডিওর লাস্টে থাকবে মেড মিস্টেক ব্যবহার করে যে সেন্টেন্স মেকিং গুলো আমরা শিখব, সেই সেন্টেন্স মেকিং এর ছোট্ট একটা চেঞ্জ করে আমরা কিন্তু চাইলে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। সেজন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে মেড মিস্টেক নিয়ে যত ধরনের সেন্টেন্স মেকিং করা যায় সবগুলো আপনারা এই ভিডিওতে শিখে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। এখানে বলা হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি, আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি, তাই না? এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রায় বলে থাকি, বাট আমরা সঠিক ব্যবহার না জানার জন্য মেড মিস্টেক বা অন্য কি ব্যবহার করতে হবে এটা না বোঝার জন্য আমরা এই ধরনের সেন্টেন্স গুলো মেক করতে পারি না। কিন্তু সত্য কথা বলতে কি, এই ধরনের সেন্টেন্স গুলো খুবই ইজি, জাস্ট একটু আমরা দেখে নিব, তাহলে কি আমরা এই ধরনের সেন্টেন্স পানির মতো কি ঝরঝর করে মেক করতে পারবো। ওকে, আর সেজন্য আপনি যদি মানে আপনার ইচ্ছে মতো সেন্টেন্স মেক করতে চান বা খুব সহজে সেন্টেন্স মেক করতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে সেই ব্যবহারটা জানতে হবে বা শিখতে হবে। তো চলুন আমরা দেখি যে এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে আমরা মেক করতেছি। আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। দেখেন, আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, একটা জিনিস খেয়াল করেন, ভুল করেছি এটা একটা কি সেন্টেন্স, তাই না? সরি, এখানে একটা ভার্ব, এটা যে ভুল করেছি পাস্ট টেন্স বোঝাচ্ছে। এখানে আরেকটা বলা হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করে, তার মানে কি আমরা দুইটা ভার্ব নিয়ে এখানে কি করব, ব্যবহার শিখবো, দুইটা ভার্বের ব্যবহার শিখবো, তাই না? এখানে আমরা কয়টা ভার্বের ব্যবহার শিখবো, দুইটা ভার্বের বা দুইটা ক্রিয়ার ব্যবহার কিন্তু আমাদেরকে এখানে শিখতে হবে। আমরা একটা সেন্টেন্স যদি ভালোভাবে শিখি যে কিভাবে সেন্টেন্স মেকটা করতে হচ্ছে এই ধরনের সেন্টেন্স গুলো মেড মিস্টেক ব্যবহার করে, তাহলে দেখবেন যে আপনি অন্যান্য সেন্টেন্স ইজিলি মেক করতে পারতেছেন। সেজন্য বলি যে আপনাদের মানে অনেকগুলো সেন্টেন্স জানা দরকার হয় না, যদি আপনি একটা সুন্দরভাবে স্ট্রাকচারটা বুঝে যান বা শিখে যান, তাহলে দেখবেন ওই আলোকে আপনি কি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারতেছেন। একটু বুঝাটা আগে হলো মেন দরকার। ওকে, আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। ওকে, তো মেড মিস্টেক মানে কি, মেড মিস্টেক মানে ভুল করা। আমি ভুল করেছি, দেখেন একটু আপনাদেরকে আমি বলি যে যারা টেন্সের ব্যবহার জানেন তারা অলরেডি বুঝে গেছেন, আর যারা জানেন না তারা একটু শুনেন ভালোভাবে আমি কি বলতেছি। টেন্সে আমরা কিন্তু একটা জিনিসের ব্যবহার দেখছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স বোথ আর সেম। আমরা এই যে টেন্সে ইংলিশে হয়তো দুইটার স্ট্রাকচার আলাদা, কিন্তু বাংলা যে কথাগুলো বলি, বাংলা কথাগুলো বলতে আপনি দুই টেন্সই ব্যবহার করতে পারেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট তাদের মধ্যে স্লাইড পার্থক্যটা কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বোঝাবে সেটাই যেটা যে কাজটা এই মানে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার একটা ফলাফল বা রেস্টটা এখনো আছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট সিম্পল টেন্স বা সিম্পল পাস্ট টেন্সটা যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে একটু যদি আগে বোঝায় যে এটা একটু আগে হয়েছিল, এই ধরনের সেন্টেন্স বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যাই হোক, এখানে আমি ওটা নিয়ে বিশদভাবে আলোচনা করবো না, যারা জানেন তো ওকে, আর যারা টেন্স সম্পর্কে আইডিয়া নাই বা জানেন না তারা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন, সেখানে আমার টেন্স নিয়ে বেশ কয়েকটি ভিডিও মেক করা আছে। ওকে, আর সেগুলো দেখে নিলে আপনাদের টেন্সের সব কি কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে এখানে বলছে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, এই ধরনের সেন্টেন্স গুলো মেক করতে হলে প্রথমে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে আই হ্যাভ মেড মিস্টেক। আই হ্যাভ মেড মিস্টেক, এটা হলো কমন থাকবে। দেখেন, আই হ্যাভ মেড মিস্টেক মানে আমি ভুল করেছি। ওকে, আপনি যদি এটুকু বলেন আমি ভুল করেছি, আই হ্যাভ মেড মিস্টেক, ওকে, এইটুকু। তারপরে যে মানে এটা হলো ভুল করেছি, এইটুকের আমি ভুল করেছি, এইটুকের ইংলিশ হলো আই হ্যাভ মেড মিস্টেক, আমি ভুল করেছি। ওকে, প্রত্যেকটা সেন্টেন্সে সেম।
এরপরে যে ক্রিয়াটার কথা বলবে, যদি বিশ্বাস করে, তার মানে বিশ্বাস করা মানে বিলিভ করা। তো বিলিভ তার মানে এখানে আসবে কি, সরি, বিলিভ বিশ্বাস করে, তার মানে বিলিভ, বিলিভ, হ্যাঁ তোমাকে না, বিলিভ ইউ। বিষয়টা কি এরকম দেখেন, কেন লিখছি একটু ক্লিয়ার করার জন্য। আই হ্যাভ মেড মিস্টেক মানে আমি ভুল করেছি কি, তোমাকে বিশ্বাস করে, তাহলে বিলিভ ইউ তোমাকে বিশ্বাস করে। দেখেন এইখানে এটা হলো কি, এই জায়গাটাতে এটা হচ্ছে একটা কি ভার্ব, ক্লিয়ার, এটা হচ্ছে একটা ভার্ব। আবার হ্যাভ মিস্টেক এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে, কিন্তু এটাও তো একটা কি ভার্ব, মেডটা হচ্ছে কি ভার্ব। আমাদের মেক, মেড, মেড না, আমরা যদি ভার্বের যে ফর্মগুলো জানি v1 v2 v3 তাহলে বুঝতে পারছি v1 টা হলো মেক, v2 এবং v3 বোথ আর হলো মেড। ওকে, তো এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়েছে, হ্যাভ এর পরে বসেছে v3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এর জন্য মেড হয়েছে। তাহলে এটাও একটা ভার্ব, এটা একটা ভার্ব। তো আমরা সাধারণত জানি একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে প্রথম সেন্টেন্সটা সরি প্রথম ভার্বটার পরে যে সেকেন্ড ভার্বটা বসে, সেই ভার্বটা হয় আপনাকে আইএনজি করতে হবে মানে জিরান করতে হবে, নতুবা সেই ভার্বের আগে একটা ইনফিনিটিভ বসাতে হবে, সেই ইনফিনিটিভ হচ্ছে টু বসাতে হবে, তাহলে আপনার সেন্টেন্সটা ফুলফিল হবে। এখন দেখেন ঠিক আছে, আই হ্যাভ মেড মিস্টেক টু বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। আপনি এটা দিতে পারেন আই হ্যাভ মেড মিস্টেক টু বিলিভিং ইউ, তখন টু দেওয়া দরকার হবে না। যদি আপনি এই বিলিভটাকে বিলিভিং করে দেন, এটা আইএনজি করে দেন, বিলিভিং করে দেন, ওকে, তখন আপনার এই টু দেওয়ার আর দরকার হবে না। এইভাবে হবে যে আই হ্যাভ মেড মিস্টেক বিলিভিং ইউ, ওকে। কিন্তু আপনি যদি এই জায়গায় টু দেন, ইনফিনিটিভের টু যদি আপনি এখানে ইউজ করেন, তাহলে আপনাকে আইএনজি দেওয়ার দরকার হবে না, শুধু মেন যে ভার্বটা সেটা হবে বিলিভ, মানে টু এর পরে সবসময় যে ভার্বটা হয় সে বেস ফর্মে হয়, মানে v1 ফর্মে হয়। ক্লিয়ার? এত কিছু কেন বলতেছি একটা সেন্টেন্সে বুঝতে পারছেন, কারণ একটা সেন্টেন্সটা চাইলে কিন্তু আমরা অনেকভাবে মেক করতে পারি, কিন্তু আপনি যদি সব ওয়েটা জানেন তাহলে কি হবে, আপনার যে কোনো সেন্টেন্স কেউ বললে বুঝতে ইজি হবে এবং আপনার দক্ষতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই জন্য আমরা একটা সেন্টেন্স যখন দেখবো তখন চেষ্টা করব যে ওইটা কিভাবে মেক করা যায় এবং স্ট্রাকচারটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব। তারপরে আমরা একটা বোঝার পরে প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন খুব ইজিলি ইংলিশ শিখে যাচ্ছেন। আই হ্যাভ মেড মিস্টেক টু বিলিভ ইউ মানে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। ওকে, আরেকটা ট্রিক্স শিখে নেন, সেটা হচ্ছে যেটা বললাম এর আগে, যে পাস্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সেন্টেন্সটা করেছি কি, করেছি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝাচ্ছে, এর জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি। কিন্তু অনেক জায়গায় দেখবেন এখানে হ্যাভ নাই, যে বলছে আই মেড মিস্টেক টু বিলিভ ইউ, আমি তোমাকে ভুল করে সরি আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। যদি এরকম বোঝায় যে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম, তখন আপনি এইভাবে বলতে পারেন আই মেড মিস্টেক টু বিলিভ ইউ, আই মেড মিস্টেক টু বিলিভ ইউ, আমি তোকে বিশ্বাস করে ভুল করেছিলাম। আই মেড মিস্টেক, ওকে, মানে এখানে সরাসরি ভি2 ফর্ম বসাচ্ছে, পাস্ট ফর্ম বসাচ্ছে। ওকে, তো আপনারা যেভাবে ইচ্ছে বলতে পারেন, তবে আমরা আজকে দেখবো হ্যাভ দিয়ে দেখবো, ঠিক আছে, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে করেছি কথা বোঝাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে, এই জন্য আমরা হ্যাভ দিয়ে দেখবো। পরে দেখেন যে আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি, আই হ্যাভ মেড মিস্টেক, আই হ্যাভ মেড মিস্টেক টু, কি বলেছে, বিয়ে করে না, তাহলে ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি। আই হ্যাভ মেড মিস্টেক টু ম্যারি ইউ, আমরা বলিনি কথা যে আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি, আই হ্যাভ মেড মিস্টেক টু ম্যারি ইউ। একটা আপনাদেরকে প্রথমটা ভেঙে বোঝাইছি কিভাবে স্ট্রাকচার হয়, কয় ধরনের হয়, সবগুলো বুঝাইছি। হ্যাঁ, এখন আমরা শুধু জাস্ট প্র্যাকটিস করব, আর আপনারা আমি যে ভাবে আপনাদেরকে বুঝালাম আপনারা সবগুলো একটু করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের ফ্লুয়েন্সি বাড়তেছে, আপনাদের কনফিডেন্সিটাও বাড়তেছে। আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি, ইজি না এখন, আই হ্যাভ মেড মিস্টেক, আই হ্যাভ মেড মিস্টেক টু লাভ ইউ, I have made mistake to love you। আমরা এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করার পর লাস্টে এমন কিছু ট্রিক্স শিখবো যে এতগুলো শিখলাম না, ছোট্ট একটা ট্রিক্স এর মাধ্যমে এই সেন্টেন্স গুলো অন্যভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। ওকে, I have made mistake to love you, আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি। আমি ছেলেটাকে চোখ মেরে ভুল করেছি, এটা বেসিক্যালি হয়
যখন আমরা হয়তো ইয়াং এজ যারা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা হয় যে অনেককে কি চোখ মারে, সে ছেলে হোক বা মেয়ে হোক, মানে অপোজিট জেন্ডারকে কি করে, চোখ মারামারি করে, যেটা আমরা বলি। হ্যাঁ, এটা নেগেটিভলি নিবেন না আর কি, অ্যাজ এ ফান হিসেবে নিতে পারেন। তো তখন আমরা কিভাবে বলি যে আমি ছেলেটাকে চোখ মেরেছি, যদি মেয়ে হয় তখন সে কথা বলছে আমি ছেলেটাকে চোখ মেরে ভুল করেছি, তাই না? আই হ্যাভ মেড মিস্টেক, I have made mistake to কি wink, I have made mistake to wink, wink মানে চোখ মানে, তাহলে ছেলেটাকে না, তাহলে the boy, তাহলে কি হচ্ছে, I have made mistake to wink the boy, আমি ছেলেটাকে চোখ মেরে ভুল করেছি। যদি মেয়ে হয় তাহলে কি বলবে যে I have made mistake to wink the boy, ওকে। আবার আমি লোকটাকে চোখ মেরে ভুল করেছি, I have made mistake to wink the man, ওকে। পরে কি বলছে দেখেন, আমি তোমাকে ফোন করে ভুল করেছি। এরকম হয় না যে আপনি কাউকে ফোন করছেন, বাট আপনার সাথে এমন সে বিহেভ করতেছে যে সেই বিষয়টা হয়তো জানেই না, মানে কোন বিষয় আপনি তার সাথে শেয়ার করতে যাচ্ছেন, তখন রাগ করে আমরা বলি আমি তোমাকে ফোন করে ভুল করেছি, ওকে। আমি কি হয়েছে, তোমাকে ফোন করে ভুল করেছি, I have made mistake to phone you, আমি তোমাকে ফোন করে কি ভুল করেছি, I have made mistake to ফোন ইউ। তারপর বলছে তুমি তাদের ভুলে গিয়ে ভুল করেছো। এরকম হয় না যে তুমি তাদেরকে আসলে ভুলে যাওয়া তোমার ঠিক হয় নাই, তুমি ভুলে যে ভুল করেছো, ইউ হ্যাভ মেড মিস্টেক টু ফরগেট, তাদের যেহেতু বলছে তাদের দেম, তাহলে ইউ হ্যাভ মেড মিস্টেক টু ফরগেট দেম, তুমি তাদের ভুলে গিয়ে ভুল করেছো। পরেরটাতে কি বলতেছে যে আমি টাকা ধার করে ভুল করেছি। কারো কাছে টাকা ধার করলে আমরা অনেক সময় এটা রিগ্রেট করি যে আসলে আমি তার কাছ থেকে টাকা ধার করে ভুল করেছি, এটা আমার উচিত হয় নাই। তাহলে I have made mistake to borrow, মানে borrow মানে ধার করা, আর ধার দেওয়া হলো lend, ওকে। I have made mistake মানে আমি ভুল করেছি, কি করে ভুল করেছি, to borrow, তাহলে I have made mistake to borrow, কি ধার করে, টাকা, I have made mistake to borrow money, টাকা ধার করে আমি ভুল করেছি, I have made mistake to borrow money। আমি তার সাথে কথা বলে ভুল করেছি, আসলে তার সাথে আমার কথা বলা উচিত হয়নি, কথা না বললে ভালো হতো, এরকম যখন বলি তখন আমরা বলি আমার তার সাথে কথা বলা, বা আমি তার সাথে কথা বলে ভুল করেছি, I have made mistake to talk with him, যদি ছেলে হয় তাহলে আমরা দেব him, আর যদি মেয়ে হয় তাহলে দেব her। I have made mistake to talk to him, I have made mistake to talk to him। বারবার বলবেন, আমি যে সেন্টেন্স গুলো বলতেছি বা আমি বলতেছি, আপনারা যারা দেখতেছেন এখন আমার সাথে, হ্যাঁ, বা ভিডিওটি যখন আপনারা দেখতেছেন সেই মুহূর্তে যখন আমি বলতেছি তখন আমার সাথে আপনারা বলবেন, তাহলে কি হবে, এট এ টাইমে আপনার কি হচ্ছে যে উচ্চারণগুলো ঠিক হচ্ছে এবং আপনার ফ্লুয়েন্সি বাড়তেছে, ওকে। তো আপনাদের বলতে হবে। পরেরটাতে কি বলতেছে, সে আমার ওয়ালেট চুরি করে ভুল করেছে। এখানে দেখেন সে, তাহলে হি হ্যাজ, এখানে কিন্তু হ্যাভ হবে না, কারণ আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ। এটা নিয়েও কনফিউশন থাকলে দেখে নিতে পারেন, আমার পার্সন নিয়ে ভিডিও মেক করা আছে, কখন কোন সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে সবকিছু আমার ওখানে বলা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সে আমার ওয়ালেট চুরি করে ভুল করেছে, হি হ্যাজ মেড মিস্টেক, সে ভুল করেছে, হি হ্যাজ মেড মিস্টেক, কি করে, চুরি করে, টু স্টিল মাই ওয়ালেট মানি ব্যাগ, তাই না? হি হ্যাজ মেড মিস্টেক টু স্টিল মাই ওয়ালেট, সে আমার ওয়ালেট চুরি করে ভুল করেছে, সে আমার ওয়ালেট চুরি করে কি করেছে, ভুল করেছে। তুমি সেখানে জয়েন করে ভুল করেছো, তুমি সেখানে জয়েন করে ভুল করেছো, তাহলে ইউ হ্যাভ মেড মিস্টেক, টু জয়েন দেয়ার, মানে কি যোগদান করে, জয়েন মানে এখানে জয়েন বোঝানো হচ্ছে, কিন্তু এখানে জয়েন মানে হচ্ছে যোগদান করা। ইউ হ্যাভ মেড মিস্টেক টু জয়েন দেয়ার, তুমি সেখানে কি জয়েন করে ভুল করেছো, ওকে। তো দেখেন
অনেক ইজি, কিন্তু আমরা যদি একটু প্র্যাকটিস করি, এবং আমি প্রথমটা আপনাদেরকে যেভাবে বুঝালাম বা বোঝাতে চেষ্টা করেছি, আপনারা বারবার দেখেন, হ্যাঁ বারবার দেখে বোঝার চেষ্টা করেন যে কি বোঝাতে চাইছি। আপনারা যেই ওয়েগুলো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি প্রত্যেকটা আপনি প্র্যাকটিস করেন, বারবার বলেন, বারবার প্র্যাকটিস করেন, লিখেন, তাহলে দেখবেন যে এট এ টাইমে কি হচ্ছে, আপনি আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাচ্ছে, আপনার ইংলিশ গ্রামার বৃদ্ধি পাচ্ছে, আপনার কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাচ্ছে, এবং কি হচ্ছে ইন দ্য মিন টাইমে আপনি কি হচ্ছে ইংলিশে কথা বলতে পারছেন, আপনি কি অ্যাডভান্স হচ্ছেন। ওকে, তো এই আমরা দেখলাম যে মেড মিস্টেক ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করা যায়, কখন শুধু মেড মিস্টেক বা কখন হ্যাভ, হ্যাঁ বা কখন হ্যাজ ব্যবহার করে মেড মিস্টেক ব্যবহার করেন সেটাও করা যায়। এখন একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আপনি যদি পাস্ট টেন্স একেবারে বোঝাতে চান, মানে পাস্ট পারফেক্ট টেন্স, তখন আপনি কিন্তু দেখবেন যে অনেক জায়গায় দেখবেন আই হ্যাড মেড মিস্টেক, মানে আমি ভুল করেছিলাম, এরকম যদি অনেক আগে বোঝাতে চান তাহলে আই হ্যাড মেড মিস্টেক ব্যবহার করতে পারবেন। ওকে, তাহলে এভাবে ব্যবহার করতে পারবেন। তো এতক্ষণ আমরা মেড মিস্টেক দিয়ে ব্যবহার দেখলাম। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের একটা বোনাস থাকবে লাস্টে, যেটা আমরা শিখে নিব। এতক্ষণ যে আমরা মেড মিস্টেকের ব্যবহার দেখলাম সবগুলো ঠিক থাকবে, শুধু ছোট্ট একটা ব্যবহার দেখলে আমরা এই সেন্টেন্স গুলো উল্টো ভাবে আমরা মেক করতে পারবো, এবং অনেকগুলো সেন্টেন্স চাইলে আমরা বানাতে পারবো। কিভাবে একটু আমরা দেখি। দেখেন এখানে আমি বলতেছি যে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, তাই না? তখন বলতেছে আই হ্যাভ মেড মিস্টেক টু বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। এখন যদি আমি এই কথাটাকে একটু অন্যভাবে বলি, যে আমি তোমাকে বিশ্বাস না করে ভুল করেছি, এরকম হয় না যে তোমার কথাটা যদি আমি বিশ্বাস করতাম তাহলে আজকে আমার এই ক্ষতিটা হতো না। তখন আমরা বলি না যে আমি তোমাকে বিশ্বাস না করে ভুল করেছি। দেখেন কনফিউজ হয়ে গেলেন তো না এখন? হ্যাঁ, ছোট্ট একটা জিনিস এখানে অ্যাড করি, যদি ছোট্ট একটা ওয়ার্ড অ্যাড করলে আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা না বলে প্রকাশ করতে যে চাচ্ছি, না কথা বলে সেটা করতে পারবো। বাংলা সেন্টেন্স বলতেছে আমি তোমাকে বিশ্বাস না করে, তার মানে এখানে একটা না আসবে, তাই না? না করে কথাটা যখন আপনি বলবেন যে আমি তোমাকে বিশ্বাস না করে ভুল করেছি, তখন কিভাবে করবেন দেখেন, ফুল সেন্টেন্স সেম থাকবে, আই হ্যাভ মেড মিস্টেক, আই হ্যাভ মেড মিস্টেক কি বিশ্বাস না করে, তাহলে নট টু বিলিভ, নট টু বিলিভ ইউ। দেখেন কি কি চেঞ্জ ঘটলো, জাস্ট এখানে আমি অ্যাড করলাম কি, এইখানে শুধুমাত্র অ্যাড করলাম নট, আর কিছু অ্যাড করা হয়েছে? আর কিছু কিন্তু এখানে অ্যাড করা হয় নাই, শুধুমাত্র ইউজ করা হলো কি, নট ইউজ করা হলো। তাহলে মজার বিষয় না, আমরা যদি আগের যে ব্যবহারগুলো দেখলাম সেটা যদি শিখে যাই, তাহলে ওই সেন্টেন্সটাকে একটু উল্টা দেবো, যে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, এই সেন্টেন্সটাকে আমরা যদি বলি আমি তোমাকে বিশ্বাস না করে ভুল করেছি, তখন জাস্ট আমরা বলবো আই হ্যাভ মেড মিস্টেক। মানে এই জিনিসটা তো ঠিকই আছে যে আমি ভুল করেছি, কি করে ভুল করেছি? বিশ্বাস না করে, নট টু বিলিভ ইউ, তোমাকে বিশ্বাস না করে। বা এভাবে বলতে পারেন নট বিলিভিং ইউ, যেটা আগে শিখাইছিলাম, যদি আমি টু ব্যবহার না করি তখন ভার্বের কি করব, আইএনজি ফর্ম করে দেবো, তাই না? তখন বিলিভটাকে বিলিভিং করে দেবো, যে আই হ্যাভ মেড মিস্টেক, এটা ঠিক থাকবে। শুধু আপনি বলবেন নট বিলিভিং ইউ, বা এভাবে বলবেন আই হ্যাভ মেড মিস্টেক নট টু বিলিভ ইউ। ওকে, পরটা দেখেন, আপনি যদি এটা বলতে চান আমি তোমাকে বিয়ে না করে ভুল করেছি, এরকম হয় না যে একটা মেয়েকে বা একটা ছেলেকে বিয়ে করতে চাইছিলেন, কোনো কারণে তাকে বিয়ে করতে পারেন না বা বিয়ে করেন না আপনি নিজে থেকে, পরে দেখতেছেন রিগ্রেট ফিল করছে, আমি যদি মেয়েটাকে বা ছেলেটাকে বিয়ে করতাম তাহলে আমার লাইফটা অনেক হ্যাপি হতো। তো তখন রিগ্রেট ফিল করে বলতেছেন যে আমি তোমাকে বিয়ে না করে ভুল করেছি, তখন কিভাবে বলতেছেন দেখেন, এই সেম সেন্টেন্সটাই শিখে গেছেন অলরেডি কিন্তু আপনারা। তারপর আমি দেখাই, আই হ্যাভ মেড মিস্টেক, এই পর্যন্ত সেম থাকবে, আই হ্যাভ মেড মিস্টেক এই পর্যন্ত সেম থাকবে। এখন হচ্ছে বিশ্বাস না করে বা বিয়ে না করে, তাহলে নট টু ম্যারি ইউ। দেখেন নট টু ম্যারি ইউ, তার মানে হচ্ছে এই নট নট খালি লাগাইতে হইতেছে, টু এর আগে এই ইনফিনিটিভের আগে নট লাগাতে হচ্ছে, বা টু যদি এখানে না লাগান তাহলে এখানে আইএনজি ফর্ম করে দিতেছেন, একই জিনিস, নট টু ম্যারি ইউ বা নট ম্যারিং ইউ। ওকে, এভাবে কিন্তু আপনারা এই যে না বোঝাতে চাইলে এভাবে সেন্টেন্স মেক করতে পারবেন। তাই হোক আপনারা বুঝে গেছেন, আমার আর দেখানোর দরকার হবে না, সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে টিপসটা বলে দিয়েছি, এখন জাস্ট আপনারা প্র্যাকটিস করেন। আই হোপ আপনারা যদি এই ভিডিওটি দেখে বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনারা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন এবং আপনাদের ফ্লুয়েন্সি বাড়বে ইনশাআল্লাহ।
আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।